আজকে হলো হোটেলের মতন করে করলা ভাজি করব, একদম সবুজ কালার, কাঁচা কাঁচা থাকবে এবং কালারটাও সবুজ থাকবে। তো এরকম হোটেলের মতো করে রান্না করে খেতে তো খুবই ভালো লাগে। তো চলুন দেখা যাক আমি কিভাবে আর কি করলাটা রান্না করছিলাম হোটেলের মতন করে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে খুবই ভালো আছি, আশা করি আপনারাও সবাই ভালো আছেন। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো এখানে আমি কিছু করলা আর কি আগে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি আগে আর কি। ধুয়ে নেওয়ার পরে তারপর করলাগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি, আর ওর সাথে আমি কিছু কাঁচামরিচ আর হলো পেঁয়াজ কুচি এটা দিয়ে দিয়েছি একসাথে, আবার আলু দিয়েছি আমি কিছু এখানে। তো যেহেতু হোটেলের মতো বলেছি, হোটেলের মতো করেই রান্না করার চেষ্টা করব আর কি। তো ইনশাআল্লাহ আমি চেষ্টা পেরেছি, সফলও হয়েছিলাম, হোটেলের মতনই হয়েছিল আমার করলা ভাজিটা। তো এখানে আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিছি, তারপরে একটু হলুদ দিয়ে দেবো আর কি, কালারটা যাতে সুন্দর হয়। তো এই যে দেখেন আমার হলুদটা দেওয়া হয়ে গেছে। আর এই করলাটা আমি বেশিক্ষণ ঢেকে রাখবো না, বেশিক্ষণ ঢেকে রাখলে হয় কি করলাটা খেতে বেশি তিতো লাগে আর কি। করলা তো এমনিই তিতো জিনিস, তিতো লাগবেই, কিন্তু বেশিক্ষণ ঢেকে রাখলে হয় কি এটা আরও বেশি তিতো লাগে। তো এই জন্য আমি বেশিক্ষণ ঢেকে রাখবো না, হলুদটা একটু ভালো করে মিশাই এর সাথে, তারপর আমি একটু অল্প কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি এটা আবার কিছুক্ষণ পরে তুলে রাখবো। আর এখানে আমি একটু বেশি পরিমাণে কাঁচামরিচ দিয়েছি, যেহেতু আমি হলো ঝালটা খেতে খুব পছন্দ করি, এই জন্য একটু বেশি পরিমাণে কাঁচামরিচ দিছি। আর যে কোনো ভাজাভুজি জিনিসের ভিতরে যদি কাঁচামরিচ দেওয়া হয়, সেই কাঁচামরিচগুলো আমার কাছে খেতে খুবই ভালো লাগে, মজাও লাগে। তো এই যে দেখেন আমার করলা ভাজিটা প্রায় হয়েই গেছে, কালারটাও কিন্তু খুব সুন্দর আছে। আর এই করলা ভাজিটা যেহেতু আমি আগেই বলেছি যে এটা একটু কাঁচা কাঁচা থাকবে আর খেতেও ভালো লাগবে, তো আমার করলা ভাজিটা হয়ে গেছে। তো এখন আমি একটা বাটিতে তুলে নেব। এই যে দেখেন আমার করলা ভাজিটার কালারটা কি সুন্দর আসছে, একদম মানে সবুজ কালার করলার, আর দেখতে খুবই সুন্দর লাগছে। তো আমি এখন এটা একটা বাটিতে তুলে নেব, যেহেতু আমার হয়ে গেছে করলাটা। তো আমি একটা বাটিতে তুলে নেব। এই যে দেখেন আমার বাটিতে আর কি তোলা হয়ে গেছে। তো এই যে ভাজাটাও সুন্দর হয়েছিল। তো আর এই যে বলছিলাম যে কাঁচামরিচ বেশি দেবো, তো কাঁচামরিচগুলোও দেখা গেছে। তো আমার কাছে খেতে তো খুবই ভালো লাগছিল। তো আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব।